বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আমি সমাজ করতে হবে যেসব যেসব মানুষদেরকে ভাতা প্রদান করতে হবে। আমি চাই না কোনো যেসব মানুষকে ভাতা দেওয়া হবে সরকারিভাবে যাদেরকে ভাতা দেওয়া হবে তাদের ভাতা দৈনিক তাদের অ্যাকাউন্টে ঢুকবে। আমি বলছি যাদেরকে ভাতা দেওয়া হবে তাদের যেন অ্যাকাউন্ট হবে আল্লাহ ও রসুল আন্তর্জাতিক ব্যাংকের নাম হলো ইসলাম। এটা নতুন ব্যাংক খোলা হবে। আল্লাহ ও রসুল আন্তর্জাতিক ব্যাংকের নাম হলো ইসলাম। এই ব্যাংকের মধ্যে যত মানুষ ভাতা পাবে তাদের অ্যাকাউন্টে দৈনিক টাকা ঢুকবে সরকারি ফাউন্ডেশন থেকে। স্বর্ণের টাকা যত টাকা হয় তত টাকা অনুযায়ী দুই আনি স্বর্ণের টাকা ভাতা হিসাবে ঢুকবে 1 বছরের জন্য। যারা শিশু একদিনকার বাচ্চা থেকে 15 বছর পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে হবে। দৈনিক ওই শিশু যদি 15 বছর পর্যন্ত ওই টাকা যদি না উঠায় তাহলে 16 বছর পর্যন্ত তার জন্য 16 বছর পর্যন্ত তার জন্য টাকা জমা হতে থাকবে অ্যাকাউন্টের মধ্যে। দৈনিক টাকা জমা হতে থাকবে এবং যারা বয়স্ক ভাতা পাবে 70 বছর একদিন হওয়ার সাথে সাথে তার ভাতা পাবে, সরকারিভাবে ভাতা পাবে। এই ভাতা পাবে বছরে 2 আনি স্বর্ণের টাকা ভাতা পাবে সরকারি ফাউন্ডেশন থেকে দিবে সরকার। আমি এই সমাধান করলাম যাতে কোনো মানুষ না বলতে পারে আমাদেরকে ঠকাইছে। স্বর্ণের দাম যখন যেরকম হবে ওইরকম তাদেরকে টাকা দিবে সরকার। যদি 1 টাকার স্বর্ণ 100 টাকা হয় তাহলে ওই 100 টাকা রেটে তাদেরকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকাতে হবে। আর যদি 100 টাকার স্বর্ণ 1 টাকা হয়ে যায় তাহলে ওই 1 টাকা হিসাবে পাবে। যদি 1 টাকা পায় তাহলে ওই 1 টাকায় দিতে হবে। আর যদি 1 কোটি টাকা পায় তাহলে 1 কোটি টাকা দৈনিক দিতে হবে তাদের অ্যাকাউন্টের মধ্যে। এই টাকাটা যারা ভাতা পাবে তারা ইচ্ছা করলে সপ্তাহে 1 বার
উঠাতে পারবে, অথবা বছরে একবার উঠাতে পারবে, অথবা 6 মাসে একবার উঠাতে পারবে, যখন 1 সপ্তাহ টাকা একবারে উঠাতে হবে। তাদের অ্যাকাউন্টে 1 বছরের টাকা তোমাদের অ্যাকাউন্টে যত টাকা আছে তোমরা তত টাকা উঠাতে পারবে। এটা সরকার দিবে, আমার প্রধানমন্ত্রীগণ যেন তাদেরকে এই ভাতা প্রদান করে। এই ভাতার জন্য আমি কথা বলছি, আমার প্রধানমন্ত্রীগণের ব্যাপার পক্ষ থেকে আমি কথাগুলো বলে দিচ্ছি। যারা পঙ্গু ভাতা পাবে তাদের অ্যাকাউন্টও দৈনিক টাকা ঢুকতে হবে, 24 ঘন্টা ভিতরে একবার তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে হবে। স্বর্ণের টাকা ওটা যাতে সরকার সিস্টেম করে লয় যে কিভাবে টাকাটা দেওয়া যায়। অ্যাকাউন্ট হবে ওই ব্যাংকের মধ্যে, এইখান থেকে কোনো খরচ কাটা হবে না। যাদের অ্যাকাউন্ট হবে আল্লাহ ও রসুল ব্যাংকের নাম হলো ইসলাম, এই ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট হবে এদের অ্যাকাউন্ট হবে প্রত্যেকের। এবং প্রধানমন্ত্রীগণকে বলছি যেন ওই ব্যাংকের মধ্যে লেনদেন চালায়, এবং এই অ্যাকাউন্ট যাতে এই ব্যাংক যাতে নতুন করে খোলা হয়। আল্লাহ ও রসুল আন্তর্জাতিক ব্যাংকের নাম হলো ইসলাম। এটা এখনো গঠন হয়নি, আর এখনো গঠন হয়ে গেছে। যখন গঠন হবে তখন হয়ে গেছে এই কথা প্রমাণ হবে। আর আমার প্রধানমন্ত্রীরা আসলে সে ব্যাংক চালু হবে। এই ব্যাংকের মধ্যে কেউ যাতে দুর্নীতি না করে, আমি বলছি কেউ যাতে দুর্নীতি না করে। আর যদি স্বর্ণের দাম কমে যায় তাহলে সাধারণ মানুষের টাকার সংখ্যা কমবে। যদি স্বর্ণের দাম বাড়ে তাহলে ভাতা টাকাটা একটু বাড়তি পাবে। দ্রব্যমূল্যের উপরে বিশেষ করে স্বর্ণের দাম কমানো বাড়ানো হবে। হাতের নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায় স্বর্ণের দাম, আমার প্রধানমন্ত্রীগণকে বলছি হাতের নাগালের বাইরে যেন স্বর্ণের দাম না যায়। তোমরা ট্যাক্স নিবে না স্বর্ণ থেকে, স্বর্ণের ব্যাপারে কথা বলছি। তাহলে অন্য কোনো ভাতা কি দিতে হবে? আমার প্রধানমন্ত্রীগণ যারা হবে তারা অন্য ভাতা দিতে হবে না। অন্য কোনো ভাতা কি দেওয়া হবে? অ্যাকাউন্ট ছাড়া কাউকে ভাতা দেওয়া হবে না। কারোর সরকারিভাবে
কোনো চাউল, ডাউল এগুলো যদি দিতে হয়, অসহায় যখন হয়ে যাবে, যখন যখন অসহায় হয়ে যাবে, বন্যা দুর্গত অথবা ভূমিকম্পন দুর্ঘটনা হলে তখন কিন্তু ডাল চাউল তোমরা যেমনে পারো এমনি ন প্রথমে তোমরা যেমনি পারো তেমনি ভাবে তাদেরকে সহায়তা করবে। আমি বলছি আমার প্রধানমন্ত্রীগণকে, যারা ভবিষ্যতে হবে প্রধানমন্ত্রী, আমার নেতৃত্বে যারা প্রধানমন্ত্রী হবে তাদেরকে আমি বলতেছি, এছাড়া দুর্গত এলাকা ছাড়া কারোর হাতে বাড়িতে নিয়ে চাল ডাউল পৌঁছাতে হবে না। তোমরা পৌঁছাবে দুর্গত হলে, যেখানে অসহায় হয়ে পড়েছে সেইখানে পৌঁছাবে। তোমরা কিছু কিছু খাদ্য যদি তোমরা পৌঁছাও তাহলে পৌঁছাতে পারো। ওই যে মাসে অথবা 2 মাস 3 মাস হলে চাউল দিবে, কম দামে বিক্রি করবে, সেগুলো হবে না। আমি চাই না তোমরা বাড়ি বাড়ি গিয়ে অন্য কোনো মাল দাও, অন্য কোনো কাউকে সুযোগ সুবিধা করে দাও। তোমরা, আমি সিস্টেম করছি শিশু থেকে একদিনকার শিশু হতে 15 বছর পর্যন্ত ভাতা দেওয়ার জন্য। আর বলছি বিধবা ভাতা দেওয়ার জন্য। বিধবা ভাতাও দৈনিক টাকা ঢুকতে হবে। বছরে 2 আনি স্বর্ণের টাকা তাদেরকে দিতে হবে। তোমরা কর নেবে ঠিকই। আমি আমার প্রধানমন্ত্রী যারা হবে তাদেরকে বলতেছি, তোমরা কর নেবে নিয়ন্ত্রণের ভিতরে। হঠাৎ করে কোনো জিনিসের দাম ডাবল করে ফেলবে না। ওটাকে যেমনে নিচে রাখা যায় ওই ব্যবস্থা করবে। আমার কথাগুলো যেন প্রধানমন্ত্রীদের নলেজে নেয়। আমার প্রধানমন্ত্রী যারা হবে ভবিষ্যতে, যখন আমার এই দেহ টিভি সেন্টার ছাড়া বাইরে দেখা যাবে না, আমি তখনও তাদের কথাগুলো বলছি, যেন ন্যায় নীতিভাবে দেশ চালাতে পারে আমার প্রধানমন্ত্রীগণ। ওই যে চাল দিবে, নাম করবে যে মোটা বিষ চাউল দেওয়া হবে 10 কেজি করে অথবা 20 কেজি করে। গাবুর একটা খাড়া কত? গাবুরের দামও তো পড়ে না যে 10 কেজি চাউল দেয় যে সরকার। এক গাবুরের দামও পড়ে না। আর আমি সিস্টেম করতে চাই ভাতাগুলো যেন
নিয়ন্ত্রণের ভিতরে তোমাদের তোমরা যেটা ব্যর্থ হতে সেটা আমি সমাধান করে দিলাম। আমি বলছিলাম সরকার যদি 1 টাকা পারে তাহলে 1 টাকা দিবে, অথবা 100 টাকা পারলে 100 টাকা দিবে, সেইটা বাতিল হলো। আমি সেটা সমাধান করে দিলাম। আমার প্রধানমন্ত্রীগণকে আমি সমাধান করে দিলাম। এগুলো বহাল হবে আমার প্রধানমন্ত্রী বানাইতে পারলে, তারপরে এই কথাগুলো বহাল হবে। আমি একজন কারো, আমি চাই নিজকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজকে প্রতিষ্ঠিত করার জন্য চাই ইসলাম ধর্মের উপরে, নিজকে প্রতিষ্ঠিত করতে চাই এই পৃথিবীর মানব জাতিকে নিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, যেন ইসলাম ধর্ম চালু থাকে অনন্তকাল। আমি তো আর তোমাদের সাথে সবসময় আছি টিভি সেন্টারের মাধ্যমে। আমার কথা যতদিন তোমাদের সাথে থাকবে ততদিন আমার দলকে সরাতে পারবে না। আমার দলকে কেউ সরাতে পারবে না যদি আমি একবার প্রতিষ্ঠিত করতে পারি, ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারলে অনন্তকাল থাকবে ইসলাম ক্ষমতায়। তাহলে তোমরা বিস্তারিতভাবে বুঝতে পারলে। এমনভাবে ভাতা কোনো দেশের মধ্যে কি দিচ্ছে? আমার সিস্টেম হলো আলাদা। কাউকে ভাতা দিতে হলে তাকে মোটামুটি খায়া থাইকা বাঁচতে হবে। আমি চাই দৈনিক যাতে প্রধানমন্ত্রীরা তাদেরকে ভাতা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। তারা সপ্তাহে নেক, অথবা 15 দিনে একবার উঠাক, অথবা মাসে একবার উঠাক, অথবা 1 বছরে একবার উঠাক, অথবা 15 বছর পরে তাদের টাকা যদি দরকার হয় তাহলে তখন তারা উঠাবে। আর কোনো শিশু মারা গেলে আর পাবে না সে। কোনো শিশু যদি মারা যায় একদিনের পরের তো নয়, ধরে 15 বছরের ভিতরে যদি মারা যায় তাহলে সে আর পাবে না। 3 মাসের ভিতরে একবার উঠাতে পারবে। 3 মাস পরে আর যে শিশুর টাকা পাবে তাদের মায়েদের নামে ওই টাকা যাবে না, ওই টাকা ওই শিশুদের অ্যাকাউন্টে থাকবে। শিশুরা যখন হাতের চাপ দিবে তখনই শো হবে তাদের অ্যাকাউন্ট করতে হবে, যাতে হাতের আঙ্গুলের চাপ দেওয়ার সাথে সাথে তাদের ফটো সহকারে যাতে সামনে চলে আসে। তাহলে সেই শিশুরা যদি মারা যায় তাহলে যখন টাকা উঠাবে তখন কিন্তু শিশুর হাতে চাপ লাগবে টাকা উঠাতে হলে। আর ওই শিশু যদি না উঠায় টাকা, অথবা মারা যাওয়ার পরে আত্মগোপন থাকে, তাহলে ওই শিশু ছাড়া আর টাকাটা উঠাতে পারবে না কেউ। এটা 15 বছর পরে
তার মা থাকলে তার মা ওই টাকাটা উঠাতে পারবে। এটা শিশুকে যখন যে শিশু মারা যাবে সে শিশু তো আর হাতে চাপ লইতে পারবে না। ওই টাকা 15 বছর পূর্ণ হওয়ার পরে একটা নির্ধারিত টাইম দিতে হবে। 3 মাসে একবার হাতে চাপ দিতে হবে ওই শিশুরা। এবং যারা যারা বিধবা, যারা বয়স্ক ভাতা পাবে, তারা যেন 3 মাসের ভিতরে একবার টাকা উঠে তাদের অ্যাকাউন্টে যাতে নিয়ে যায়। 3 মাসের ভিতরে যাতে একবার করে টাকা উঠিয়ে তাদের অ্যাকাউন্টে নিতে পারে। তাহলে জানা হবে যে 3 মাস পরে ওই শিশু আছে কিনা। যদি এর ভিতরে না উঠায় তাহলে পাবে না। আর এটা আত্মগোপন যাতে না হয়। কোনো শিশু মারা গেলে যেন এটা অ্যাকাউন্টে যায়া জানানো হয়। এবং বয়স্ক ভাতার জন্য 3 মাসে একবার টাকা উঠাতে হবে। যার অ্যাকাউন্ট সে টাকাটা উঠাবে। এটা সিস্টেম করা হবে অ্যাকাউন্ট হিসাবে। আর প্রত্যেক বুথ বানানো হবে ইসলামের বুথ। ব্যাংকে যাতে প্রত্যেকটা গ্রামের মধ্যে পৌঁছে যায় টাকার বুথ, যাতে টাকা উঠাতে পারে, দূরে না যাইতে হয়। আমি এমন সিস্টেমে কথা বলছি যেন সমাধান করতে পারি আমি। আর আমার এগুলো সমাধান করার জন্য চেষ্টা করবে প্রধানমন্ত্রীরা কিভাবে এগুলো সমাধান করা যায়। যারা পঙ্গু ভাতা পাবে তাদের অ্যাকাউন্টও যেন টাকাটা পৌঁছে যায় এবং 3 মাসের ভিতরে একবার টাকা উত্তোলন করে তার অ্যাকাউন্টে যাতে নিতে পারে। আর এটা যদি মোবাইল সিস্টেমে হয় তাহলে মোবাইলের মধ্যে যেন হাতের ছাপ বসায়া শো করতে পারে যে সেই টাকাটার ব্যাপারে। যেমনি প্রযুক্তি সহজ হবে তেমনি ভাবে যেন সরকার করে দেয়। এটার জন্য যেন টাকা না খায়। আমি এমন সিস্টেমে কথা বলছি যেন প্রধানমন্ত্রীরা এগুলো নিয়ে ভাবতে পারে এবং কথা বলে সংসদের মধ্যে। আল্লাহ ও রসুল আন্তর্জাতিক সংসদের নাম হলো ইসলাম। তাহলে আমি সংসদের নামও রাখছি ইসলাম। এটা প্রতিষ্ঠিত করা হবে, ইসলামকে প্রতিষ্ঠিত করা হবে। সব ধর্মের উপরে আমি প্রতিষ্ঠিত করব ইসলাম ধর্মকে। এটা আমার জন্য সহজ হবে, অন্য কারোর জন্য নয়। আর আমার দলের জন্য সহজ হবে। আমি চাই যেন 70 বছর একদিন হলে যেন অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট করা হয়ে যায়, অথবা আগের অ্যাকাউন্ট থাকলে সে অ্যাকাউন্টে হয়ে যাবে। এটা 15 বছর যেটা জিরো থেকে হাতে চাপ নেওয়া হবে। এই চাপ
বৃদ্ধ অবস্থা পর্যন্ত যেন হাতে চাপ আসে, ওই সিস্টেম করতে হবে। 15 বছর পর্যন্ত একজনের চলবো, অ্যাকাউন্ট চলবো, তারপরে সেটা লক হয়ে যাবে। আবার 71 বছর, 70 বছর একদিন হলে আবার লক খুলবে। লক খুলবে 71 বছর, 70 বছর একদিন হলে সেই লক খুলবে এবং টাকা অ্যাকাউন্টে যাতে পৌঁছে, এটা সিস্টেম করা হবে। যারা পঙ্গু ভাতা পাবে তারা তো 10 বছর নাই আর 20 বছর নাই, তারা কিন্তু যতদিন বাঁচে ততদিন পঙ্গু ভাতা পাবে। তাদের জন্য এটা মিস হবে না, যতদিন তারা বাঁচবে ততদিন তারা পাবে। একে অন্যের টাকা নিতে পারবে না। আমি সিস্টেম মোতাবেক কথা বলছি, এগুলো আমি আগাম কথা বলছি। আমার প্রধানমন্ত্রী হওয়ার আগে আমি কথাগুলো পূর্ণ করলাম এবং এই পৃথিবীর মানুষ যাতে জানতে পারে যে আমার দল আসলে কি হবে। আমার দল যদি ক্ষমতা আসে তাহলে, ইসলাম ক্ষমতায় যদি আসে তাহলে তাদের কি সুযোগ সুবিধা থাকবে।